এখানে খরচ করতে পারেন। আমিন বলেন। এবং কারবালার মূল শিক্ষা শুধু আলোচনা করে চোখের পানি ফেলানো নয়, রাষ্ট্রে যখন অযোগ্য ইয়াজিদ ক্ষমতায় বসেছিল তো পরিস্থিতি কি হয়েছিল এটা অনেক লম্বা, কিন্তু ইমামে আলী মকাম সত্যের উপর ছিলেন না ইয়াজিদ সত্যের উপর ছিল? বলেন না। ইমামে হোসেন, কিন্তু ওনার সাথে সর্বসাকুল্যে নারী পুরুষ শিশু সব মিলে ছিলেন 72 জন। কয়জন? এখন কি আসলে 72 জনের কোন অবস্থান দেখলে আর 72,000-এর অবস্থান দেখলে ওই 72,000-এর এরা বলবে এরা পাগল। 72 জন মানুষ 72,000-এর মধ্যে হারিয়ে যাবে, এটা এরা কি পাগল? এই 72 জন ওই 72,000-এর মধ্যে ঢুকে এনে যাবে, এরা কোনো পাগল নেই। কিন্তু 72 জন ওখানে যান নাই কেন? 72,000 ছিলেন, এগুলা ছিল বাতিল, আর 72 জন ছিলেন হক। ইমামে হুসাইন ক্ষমতার জন্য কুফায় যান নাই, ইসলামকে রক্ষা করার জন্য গিয়েছেন। মুসলমানদের রাজনৈতিক ইতিহাস বড় বৈচিত্র্যপূর্ণ, সেটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ইমামে হুসাইন সপরিবারে কেন শহীদ হলেন, কিসের জন্য? একটি মাত্র কারণ, ইয়াজিদের হাতে ইসলাম নিরাপদ ছিল না। এই ইসলামকে নিরাপদ করার জন্য ইমামে হুসাইন শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে আপনারাই বলুন, বসছেন কিন্তু শুহাদায়ে কারবালার মাহফিলে, কারবালার শহীদদের মুহাব্বত নিয়ে বসেছেন। বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? গত আদমশুমারির হিসাবে, গত 22 সালে যে আদমশুমারি হয়েছে তার হিসাব হচ্ছে 92.8% এই দেশে মুসলমান, আর মাত্র 7.5% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তো 92.8% মুসলমানের দেশে শুহাদায়ে কারবালার মাহফিল করছে কয়জন? বলেন না। অনেক মুসলমান আছে ওরা জানেও না তো সেই মুহররম কি হয়েছে। ওরা মসজিদে নামাজ পড়ছে, আজান দিচ্ছে, এই আজান কেমনে এই পর্যন্ত জিন্দা আছে? কাদের রক্তের বিনিময়? আজকে পৃথিবীর জমিনে কোটি কোটি মসজিদ আছে, আজান কাদের উসিলায় চলছে, এদের কোনো খোঁজ খবর নাই। কিন্তু একটি মাত্র দল এই বাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আওলাদে রসুলকে স্মরণ করতেছে, যাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। একথা ঠিক কিনা? এখানে সুন্নি নয় এমন কেউ আসতে পারেন, তাবাররুক খেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বলেন, এটা কি আমাদের দেশের রাজনৈতিক দলের মতো ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এটা সব মুসলমান দাবি করে কিনা? করে কিনা? তো আওলাদ রসুলকে মোহাব্বত করা হচ্ছে নবী প্রেমের দলিল। আমার নবী বলেছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, তোমরা আমার আওলাদকে মোহাব্বত করো আমার মোহাব্বতের প্রমাণ স্বরূপ। তোমরা যদি আমার আওলাদকে মোহাব্বত করো তাহলে প্রমাণ হবে তোমাদের অন্তরে আমি রসুলের মোহাব্বত আছে। সেই কাজটা দক্ষিণ চট্টগ্রামে এই প্রত্যন্ত অঞ্চল
একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে আশিয়ার সুন্নি ভাইয়েরা ধরে রাখতে পারেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে নিশ্চয় আহলে বাইতের সাথে রাখবে। উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা হুমা, ইমামে হাসান ইমামে হুসাইন রাসূলের পাকের সাথে আছেন। আমার নবী বলছেন, আমার এই দুই নাতিকে যারা মহব্বত করবে, ওয়া আহাব্বা আবাহুমা ওয়া উম্মাহুমা, তারা দুইজনের মা বাবাকে মহব্বত করবে। ওই দুইজনের মা বাবাকে মাওলা আলী শের খুদা এবং হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এই চারজনকে যারা মহব্বত করবে এরা বেহেশতে আমি নবীর সাথে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের সদকায় বেহেশতে নবীর সাথে রাখুক। উচ্চস্বরে বলুন না আমিন। বেহেশতে যাওয়া এক কথা, নবীর সাথে যাওয়া আরেক কথা, বেশ কম আছে। অতএব সুন্নি আকীদার উপর অটল থাকবেন। এখন অনেকেই বলতেছে সব ইসলামী দল এক হয়ে যাচ্ছে, সুন্নিরা কি করছে? আপনারা তো তাহলে ওই সময় যদি থাকতেন, বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র 72 জন এদিক সেদিক আলাদা কেন থাকতেছে? ইমাম হুসাইন প্রমাণ দিলেন হক আর বাতিল একসাথে হতে পারে না। এটা সংখ্যায় যত বেশ কম হোক না কেন, হক একজন হলেও হক, আর যদি বাতিল কোটি হয় তারপরও হক নয়। তারপরও দেশে পরিবর্তন হোক, ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হোক, অন্যায় দূরীভূত হোক, এটা সকল নাগরিক চায়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই পরিবর্তনের পর হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি কি আওয়ামী লীগ ছিলেন? হ্যাঁ বলেন না। হযরত শাহপরান আওয়ামী লীগ ছিলেন, তো ওনার মাজারে আক্রমণ কেন? উনি যখন ওলি ছিলেন তখন এই দেশে মুসলমানদের শাসনও ঠিকঠাক পরিপূর্ণভাবে হয় নাই। সে অনেক আগের, অন্তত 500-700 বছর আগের। উনি আবার শাহজালাল ইয়ামানির একসাথে না, উনি আরো পরের। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি উনি তো প্রায় 800 বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার প্রশ্ন হলো, দেশে ন্যায়ের শাসন হোক, অন্যায় দূরীভূত হোক, জুলুম অত্যাচার এগুলা বন্ধ হোক। কিন্তু পরিবর্তনের পর 100-এর উপর মাজারের উপর আক্রমণ হলো, এই মাজারওয়ালারা কি আওয়ামী লীগ ছিল? এটা কেন হলো? এই দেশের বড় বড় দলের নেতৃবৃন্দকে আমরা দেখি যখন নির্বাচনী প্রচারণা শুরু করে, তো কোনো না কোনো বড় মাজার থেকে শুরু করে, ঠিক কিনা? তো আপনি নির্বাচনের সময় ওই মাজার থেকে প্রচারণা শুরু করেন, ওনার এইরকম মাজারে আক্রমণ হচ্ছে। সবার তো বলা উচিত ছিল, এই দেশে যারা ইসলাম প্রচার করলেন ওদের মাজারে আক্রমণ কেন? এদের সাথে পরিবর্তনের সম্পর্ক কি? এই কথাটাও মাথায় রাখবেন। এবং ইমামে হুসাইন বাতিলের সাথে হাত দেন নাই। সরদার নদাদ দস্ত বরদস্ত ইয়াজিদ, ইমামে হুসাইন মাথা দিয়েছেন, পুরা পরিবারকে শহীদ করেছেন, তারপরও বাতিল ইয়াজিদকে সমর্থন। এই আকীদার উপর থাকতে পারলে এই মাহফিল কামিয়াব, আপনাদের কোরবানি কামিয়াব। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার কারণে যাত্রার সাথে হাত মিলানো এটা সম্ভব নয়। আহলে সুন্নাত কম হোক বেশি হোক এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে হক আর বাতিল। কারণ আজকে এত মুসলমান হয়ে আওলাদ রাসূলের ব্যাপারে একটা শব্দ
আপনারা দেখেন চট্টগ্রামে বড় বড় কওমি মাদ্রাসা আছে না, এখানে 1 ঘন্টার কোনো মাহফিল হচ্ছে আওলাদ রসুলের স্মরণে। তো আওলাদ রসুলের মহব্বত এটা কেমনে? সুপে সুপে মহব্বত গোপনে গোপনে হয় না, সবকিছু লুকায়ে লুকায়ে হয় না। আপনি যদি একটা পাবলিসিটি করেন, ভাই সব আগামীকাল পটিয়া রাহাতআলী হাই স্কুল ময়দানে অমুক নেতা মনে মনে বক্তব্য দিবেন, কিভাবে দিবেন? তা আপনারা বলবেন যে এই পাবলিসিটার পাগল নি তুই, যিনি মনে মনে বক্তব্য দিবেন এটার পাবলিসিটির দরকার কি? উনি মনে মনে বক্তব্য আটতে বসতে যে কোনো সময় দিতে পারে। এখানে মানুষ যাওয়ারও দরকার নাই, মঞ্চেরও দরকার নাই, মাইকেরও। তাহলে বক্তৃতা মনে মনে হয় না, বক্তৃতা যত প্রচার করা যায় প্রচার করতে হয়। তো ওরা মহব্বত কিভাবে করে? এই যুগে আওলাদ রসুলকে যে মহব্বত করবে তার পদ্ধতিটা কি? তার পদ্ধতি হলো ওনাদের এই ত্যাগের বিশাল ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে সত্যের প্রতি আহ্বান করা, বাতিল থেকে মানুষকে ফিরিয়ে রাখা। এটা খাওয়ার জন্য মাহফিল না। মাহফিলের পর আসিয়ার মানুষ ভাত খাবে না, উপবাস থাকবে। এগুলা তাবাররুক, এগুলা ভাত না, এগুলা কি? কোন পোস্টারে দেখছেন অবশেষে ভাত খাওয়ানো হবে? সবখানে কি লেখে? তাবাররুক বিতরণ হবে। কি হবে? তাবাররুক বিতরণ হবে। আমরা যারা সুন্নি তাদেরকে বলবো আকীদার উপর মজবুত থাকেন। এই কথা বলবেন না আমাদের গুলা কোথায়, সুন্নিরা কোথায়, সুন্নিরা কোথায়? সুন্নিরা আছে। ইমাম হুসাইন 72 জন নিয়েছিলেন, উনি যুদ্ধ করে লাভ কি হলো? যুদ্ধে তো সব ওনারা শহীদ হয়ে গেলেন, লাভটা কি হলো? লাভ হয় নাই। আজকে যারা 40,000 বা 30,000 ছিলেন তাদের কোনো আলোচনা আছে? বলেন না আছে? এজিদের কোনো সরঞ্জাম আছে? এজিদের কোনো নাম নিশানা আছে? এজিদের কোনো নাম আছে? আপনি যদি কসম করে বলেন যে বর্তমান বিশ্বে এজিদ নামের একজন মানুষও নেই, এইরকম কসম করলে কাফারা দিতে হবে না, কারণ নাই যে এটা। বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? যে পরীক্ষা কেমনে করা হয়, আজকে যা মানুষ হয়েছে এখানে একজনও আছে এজিদ, নাম এজিদ আছে কেউ? আর ইমাম হুসাইন, আহমদ হুসাইন, মোহাম্মদ হুসাইন, নুরুল হুসাইন কয়জন আছে এখানে? হাত তুললেও 20-40 জন। আবার কেউ কেউ তোমার নাম কি? আমার নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইন নাম আছে কিনা? আপনারা জিজ্ঞেস করবেন আপনি কোন মসজিদের ইমাম? বলে বাবা রে আমি ইমামও নয় মুয়াজ্জিনও নয়, আমার নাম হচ্ছে ইমাম হুসাইন, আমার নাম হচ্ছে। তো এই যে 72 জনের আলোচনা চলতেছে, 72,000কে মানুষ ধিক্কার দিচ্ছে। আহলে সুন্নাত কম হলেও এটাই হচ্ছে আসল ইসলাম। আল্লাহ সেটার উপর আমাদেরকে তাকার তৌফিক দান করুন। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহিল কিরাম ওয়া আসহাবিল ইজাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমাদের দেশ যেন শান্তি শৃঙ্খলা যেন আল্লাহ স্থায়ী করে দেন, আমরা যেন
ঈমান আকীদা আমল নিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। এবং যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে যারা পরিচালনা পরিষদ, এই পরিষদের সভাপতি হযরতুল্লাহ মাওলানা আবু তালেব মঈনী সাহেব, ওনার সাথে আমাদের টিটু সহ আরো যারা যারা আছেন, এই যে এইটা কি এভাবে আয়োজন করা এত সহজ? কত মানুষের দরজায় যেতে হয়। কেন যাচ্ছেন? শুধু আপনাদেরকে প্রিয় নবীর আওলাদদের সাথে বেঁধে রাখার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওলানা আবু তালেব মঈনী সাহেবের বাড়িতে এখানে না, উনি সাতকানিয়া, উনি কেন এই এলাকার এই মাহফিলের জন্য এত কষ্ট করতেছেন? শুধু একটি কারণে, যে সুন্নিয়ত এটা এখানে না ওইখানে, সবখানে একটাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার সাথে যারা কাজ করছেন তাদেরকে দোয়া করবেন, ওনাদের পরিশ্রম যেন আল্লাহ কবুল করেন। ভবিষ্যতেও ওনাদের পরেও যেন এই এলাকায় এমন তরুণ প্রজন্ম তৈরি হয় যারা ভবিষ্যতে মাহফিলকে আরো জাঁকজমকপূর্ণ করে তুলবেন। এবং আরো যারা দোয়া চেয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। আগামী যে 2 দিন বাকি আছে সেগুলো যেন আল্লাহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, আমিন। আজকের তাবাররুকের ব্যবস্থা করেছেন জনাব মুজাহিরুল ইসলাম। আল্লাহ পাক ওনার এই খেদমতকে কবুল করুন, ওনার যত নেক আশার জোরসে পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইলাহুল আলামিন, আল্লাহ দক্ষিণ এশিয়ার শুহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে 16তম আজিমুশান আল্লাহ মাহফিলের শুহাদায়ে কারবালাকে আজকের 8ম দিবসের সকল কর্মসূচিকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, তেলাওয়াতে কোরআন, নাতে রাসূল, দুরূদ ও সালাম, মিলাদ ও কিয়াম, তাকরীর ও বয়ান, তাবারুকাতের ইন্তজাম আল্লাহ জনাব মুজাহিরুল ইসলাম তাবাররুকের ইন্তজাম করেছেন। আল্লাহ ওনার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সওয়াব আমাদের প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকা মাওলা তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের আরওয়ায়ে পাকে পৌঁছায় দাও। সাহাবা কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, শুহাদায়ে ইজলাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আরওয়ায়ে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে 61 হিজরির 10 মুহররম ময়দানে কারবালায় আওলাদ রাসূল সুলতানে কারবালা সৈয়দুশ শুহাদা ইমামে আলী মকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার পরিবার পরিজন, সঙ্গী সাথী, ভক্ত অনুরক্ত যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের মাজারে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর রওজায়ে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, হুজুর গৌসে আজম দস্তগীর সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী, সুলতান আল হিন্দ গরিব নওয়াজ, খাজা মোইনুদ্দিন চিশती सरकार अजमेर, सैयदना शहाबुद्दीन मंसूरवर्दी, बहाउद्दीन नक्शबंद बुखारी रदियल्लाहु अन्हुमेर अरवाए पाके पहुँचाए दाओ। या अल्लाह, सिलसिलाए आलिया, कादरिया, चिश्तिया, नक्शबंदिया समस्त वली, गौस, कुतुब, अब्दाल, नुकबा, नुजबा, कलंदर, मजजुब, सालेक, आलिम, हाफिज, मुत्तकी, परहेजगार, मोमिनीन, मोमिनात, मुस्लिमीन, मुस्लिमात, या अल्लाह চট্টগ্রামের হযরতে বারাউলিয়া সহ সকল ওলিয়া ইকরামের খেদমতে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত রাখার জন্য উপমহাদেশে আলা হযরত ইমাম আহমদ রিজা ফাজলে বরেলভী রহমতুল্লাহ আলাইহি, সদরুল আবাদল রহমতুল্লাহ আলাইহি, মুফতি আহমদ ইয়ার খান नईमी रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत अल्लामा गाजी शेर बंगाला अजीजुल हक अल कादिर रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत अल्लामा हाशिमी रहमतुल्लाह अलैह, शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत अल्लामा मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह, खतीब बंगाल अल्लामा जलालुद्दीन अल कादरी, अल्लामा मुफ्ती इदरीस रज़वी
আল্লামা আজিজুল আল কাদেরী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামা মাশায়েখ আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের রুহে পৌঁছায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি ওস্তাদ পীর মুর্শিদ যে যেখানে কবরস্থ তাদের রুহে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল করো। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল করো। ইয়া আল্লাহ আশিয়া বাসীর জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দাও। ইয়া আল্লাহ এই মাহফিল থেকে ঈমান আকীদা শিখে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্নি আকীদার উপর ধরে রাখার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিল পরিচালনা পরিষদ এবং যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ মোহাম্মদ এনাম সৌদিয়া প্রবাসী রিজিয়া বেগম আল্লাহ তাদেরও কে দোয়া কবুল করো। মরহুমা জোহরা খাতুনের রুহে পৌঁছায় দাও তাকে রাশেদা বেগম অসুস্থ আল্লাহ তাকে শেফায়ে তাম নসিব করো। মোহাম্মদ আবু সঈদ মহিউদ্দিন ফারুকি যারা পরিষদের সদস্য আল্লাহ তাদেরও কে দোয়া কবুল করো। মোহাম্মদ পারভেজ মোহাম্মদ আয়ান মোহাম্মদ রফিক প্রবাসী মোসাম্মদ রমিজা অসুস্থ রুনা আক্তার আল্লাহ তারা যে জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকের ওকে দোয়া কবুল করো। এ আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের মনে যে তার যে নেক আশার আছে আওলাদে রাসূলের উসিলায় আল্লাহ পূর্ণ করে দাও। শহীদে শুহাদায়ে কারবালার উসিলায় আল্লাহ প্রত্যেকের নেক আশার পূর্ণ করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করার তৌফিক দান করো। শরীয়ত ও সুন্নতের পাবন্দি দান করো। ইয়া আল্লাহ বাতিল আল্লাহ যারা গরু ছাগল দিয়ে তাবারুকের ব্যবস্থাকে আল্লাহ সহযোগিতা করেছেন তাদের খেদমতকে কবুল করো। 1 টাকা থেকে লাখ টাকা দিয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি প্রত্যেকের অনুদান কবুল করে ভবিষ্যতে কমপক্ষে 10 গুণ বেশি দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ পরওয়ারদিগার অসুস্থদেরকে সেবা দান করো। অভাবীদের অভাব মোচন করে দাও। ব্যবসায়ীদের হালাল ব্যবসা করার তৌফিক দাও। চাকরিজীবীদের টাকা পয়সায় বরকত দাও। ছাত্রদের লেখাপড়ায় উন্নতি দান করো। এই দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসাকে আরো উত্তর তরক্কি দান করো। এই মাদ্রাসা থেকে যোগ্য আলেম যেন সৃষ্টি হয় লেখাপড়ার সেই পরিবেশ দান করো। এলাকাবাসীকে মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরার মাদ্রাসাকে সহযোগিতা করার তৌফিক দান করো। এই মাহফিলে যারা যা দিয়েছেন আল্লাহ কবুল করে তুমি তার বহুগুণ বেশি তাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ জীবনে অবশ্যই প্রত্যেককে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে তওবা নসিব করো। আল্লাহ মৃত্যুর আগে আগে তওবা নসিব করো। ইয়া আল্লাহ মৃত্যুর সময় বেহুশ করে ফেলিও না। আল্লাহ আল্লাহ আমাদের হোশ আকল ঠিক রেখে ঈমানের উপর খাতামা বিল খায়র করো। আল্লাহ ইয়া আল্লাহ জীবনে একটি বার হলো গোমে হোক চেতনে হোক আমাদেরকে তোমার পেয়ারা নবীর সাক্ষাৎ দান করো। আল্লাহ কমপক্ষে মওতের বিছানায় হলেও পেয়ারা রাসূলের দিদার দান করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।